এখানে যাওয়ারই আমার স্বপ্ন। এনাকে সবাই চেনে। চেনা চেনা মানুষ, চেনা চেনা মুখ, কোথায় জানো তোমাকে দেখেছি। চলে এসেছি মহাকাল মন্দির, মহাদেবের মন্দির। দুটো হাতি নেই, আরে কি কষ্ট। আর এখানে জুতো খুলতে হবে। একটা জিনিস নোট করেছো, এখানে বুদ্ধ ধর্ম অবলম্বীরা মহাকালের মন্দির। গোপালদার ফুল ফ্যামিলি চলে এসেছে এখানে। একটা সময় তোমার পরিচয় করে দাও। এই চিনি, ইনি আমার কুত্তুতো বোন। হ্যাঁ চিনি। আজ এই দিনটাকে মনে খাতায় লিখে রাখো। জয় মা, জয় মহাকাল, জয় মহাদেব। দিস ইজ দার্জিলিং। আর এদিকটা হচ্ছে মেল যাওয়ার রাস্তা। স্নান করতে হবে, করে তারপর মেলের দিকে যাব, আর সেটাও আপনাদের দেখাবো। চলুন। যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা এই মুহূর্তে মানে এখন বন্ধ, হয়তো কোনো কারণে কাজ হচ্ছে বা কিছু। তো একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের হোটেলের ঠিক সামনেই একটা রাস্তা আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, সেই রাস্তা দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি। রাস্তাটা ঠিক এইরকম। চিরদি হাঁপিয়ে গেছে, সত্যি খুব হাঁপিয়ে গেছে। হ্যাঁ, পাচ্ছে না, হতে হবে এখন আমাকে। সত্যি খুব কষ্ট হচ্ছে। আপনারা কি কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে না। এই গোপাল কাকা আসছে। গামছা भी खोल दिया मेरा। কষ্ট হচ্ছে একটু রোগা হয়ে গেল, ফিরবো আমরা না, গ্ল্যামার ফিরে যাবে। দেখুন এখনো আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। এই হচ্ছে সিঁড়ি, দেখুন। আমি যখনই যেখানে যাই ঘুরতে, সব জায়গায় নতুন রাস্তা খোঁজার একটা চেষ্টা করে থাকি, আর সেই রাস্তায় খুঁজে পেয়েছি মেলে শর্টকাটে যাওয়ার। আর এখানেই বোর্ড দেখতে পাচ্ছেন একটা, কি লেখা রয়েছে, শ্রী সত্যা সাই সেবা সমিতি। আর আমাদের গ্রুপের এই কজন এই মুহূর্তে যাচ্ছে। প্রায় 200টার উপর সিঁড়ি পেরিয়ে চলে এলাম দার্জিলিং মেলে। এই হচ্ছে সামনে দার্জিলিং মেল, একদম শর্টকাট, সামনেই রাস্তা। এই দেখুন, এই চলে, এই হলো দার্জিলিং মেল। দেখতে পাচ্ছেন গোল্ডেন টিপস, আর ঠিক তার পাশে এই রাস্তাটা। দার্জিলিং মেল দেখে তোমার কোন গানটা মনে পড়ছে? আজ এই দিনটাকে মনে খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। कोई समझा नहीं, कोई जाना नहीं। গোপালদা খুব উত্তেজিত। এই দার্জিলিং মেল গোপালদার এত ভালো লাগে কি বলবো, মনে হয় এখানেই থেকে যায়, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসে আর কি। মানে যেতে চায় না এখান থেকে। এত জায়গায় ঘুরেছে, বরফে নাচানাচি করেছে, লাচুং লাচেন, সিকিম বলুন আর যেখানেই বলুন, অনেক জায়গায় ঘুরেছে। কি সেখানে খরচা বেশি, সেরকমই জায়গা, কিন্তু দার্জিলিং মেল আসলে আর যেতে ইচ্ছা করে না। গোপালদার প্রিয় জায়গা, সাথে আমারও ভালো লাগে। বাঙালি হয়ে ওয়েস্ট বেঙ্গলের একটা বিখ্যাত জায়গা কে মিস করে বলুন? আমাদের কাছে দারুণ, জায়গাটা সত্যি দারুণ লাগে। যতবার হোক ততবারই আছে। আমি প্রায় 36 বারের ওপরে চলে এসেছি দার্জিলিং বাবু, তাও আমার কাছে বোর মনে হয় না। অনেকের কাছে বোর লাগে, কিন্তু আমার কাছে সেই রকম লাগে দার্জিলিং। ও হো 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 হো, চেনা চেনা মানুষ, চেনা চেনা মুখ, কোথায় জানো তোমাকে দেখেছি। তুমি যে ছিলে প্রাণের বন্ধু, উত্তর পাড়ার বাসিন্দা তুমি। ওগো প্রিয় বন্ধু, তুমি কোথায় ছিলে এতক্ষণ? পেলাম তোমাকে হাতের কাছে, তাই তো তুলে নিলাম তোমার ভিডিও। গোপালদার ফুল ফ্যামিলি চলে এসেছে এখানে। একটা সময় তোমার পরিচয় করে দাও। এই চিনি, ইনি আমার কুত্তুতো বোন। হ্যাঁ চিনি। আচ্ছা, এই আমার ভাগনা, এই ছোট ভাগনা ভগ্নিপতি। ওরে না, ইনি আমার চিনি, ইনি আমার কাকিমা। হ্যাঁ চিনি। ইনি আমার মাসি। চিনি। ইনি আমার কাকাবাবু। হ্যাঁ চিনি। কাকাবাবুর মুখটা দিকে ঘোরাও। এই কাকাবাবু, গোপালদার কাকা।
দার্জিলিংয়ে এসে সবার সাথে দেখা হলো, এনারা আলাদা এসছে ঘুরতে, 3-4 দিন আগে এসে সিকিম গেছিল, ওখান থেকে দার্জিলিংয়ে ফিরছে, তো আজকে দেখা হলো এখানে। ও দারুণ তো ঘোড়াটা, লোমগুলো খাড়া খাড়া, বড় বড় লোম। হ্যালো চিনুদি, তোমার কেরম লাগলো এই জায়গাটা? খুব ভালো, ওটা তো একটু কষ্ট করতেই হবে, কিছু করার নেই। বাদ বাকিটা, এই মেলটা কেমন লাগলো? আপনার কেমন লাগলো পূজাদি? খুব ভালো, খুব সুন্দর। এখন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে স্ট্যাচুর সামনে, ইনি হচ্ছে ভানুভক্ত আচার্য। ইনি নেপালি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দির, মহাকালের দর্শন করতে। এটি আর কি দার্জিলিং ম্যালের মধ্যে অবস্থিত, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই দার্জিলিং ম্যালে একটা বাঁদরকে দেখলাম, বাঁদরের হাত দুটো কাটা, দুটো হাতই নেই। আরে কি কষ্ট, দুটো হাতই নেই। কোনো কারণে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য হাত দুটো বাদ গেছে। ওই জন্য দল ছাড়া এখানেই বসে থাকে। কেউ যদি কিছু দেয় তাহলে খেতে পায়, নাহলে খেতে পারে না। আপনারা দার্জিলিংয়ে যারা আসবেন, দার্জিলিং ম্যালে এই বাঁদরটা ঠিক এই জায়গাতেই বসে থাকে, হাতে করে কিছু নিয়ে আসবেন, দেবেন। বাঁদরটির এমনই অবস্থা যে খোসা ছাড়িয়েও খেতে পারে না। এই সেই রাস্তা, মানে ম্যাল থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ম্যাল মার্কেট, নিউ ম্যাল মার্কেট যে রাস্তা, ঠিক সেই রাস্তায় পড়বে মহাকালের মন্দির। এই দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে ওপর দিকে যাই, আর এই রাস্তার উপরেই রয়েছে সেই বাঁদরটি, যে বাঁদরের হাত দুটো কাটা। আপনারা যদি দার্জিলিংয়ে আসেন ম্যালে, হাতে করে কিছু নিয়ে আসবেন। মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাতেই সেই বাঁদর দুটি দেখতে পাবেন। মহাকাল মন্দিরে উঠতেই ঠিক এই জায়গাটা দেখতে পাবে। জায়গাটা দেখুন, অনেকটা লেপচা জগতের মতন লাগছে না? হ্যাঁ ঠিক তাই, অ্যাকচুয়ালি পাইন গাছ, সেগুলোই ঝাউ বাগান বলে থাকে। ওখানে হচ্ছে মহাকাল মন্দির। আমরা এই মুহূর্তে যাবো সেখানে, মানে যত রাজ্যের নোংরা আবর্জনা ফেলে। যাই হোক, এটা নিয়ে বেশি কিছু বলতে চাইছি না। চলে এসছি মহাকাল মন্দির, মহাদেবের মন্দির। চলুন এবার ভেতর দিয়ে ঘুরে আসি। এই হচ্ছে মহাকালের মন্দির, দার্জিলিং ম্যালের খুব দারুণ একটি প্লেস। এখানে আসলে অবশ্যই একবার দর্শন করে যাবেন। একটু কষ্টকর হতে পারে, খুব একটা কষ্ট তা নয়। হর হর মহাদেব। আর এখানে জুতো খুলতে হবে, সম্পূর্ণ ফ্রি, জুতোর জন্য পয়সা লাগে না। जय श्री राम, 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 जय श्री राम। মহাকাল মন্দিরের যে লাস্ট গেট, সেই গেটের সামনে এবার আমরা ঢুকবো মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরে অনেকগুলি ঠাকুর দেবতার মন্দিরও রয়েছে, যার মধ্যে রয়েছে, প্রথমেই দেখালাম রাম, তার পাশে ছিল কৃষ্ণের একটি ছোট্ট মূর্তি, আর এখানে রয়েছে মা কালী। মা কালীর একবার দর্শন। মা কালী কষ্ট দিয়ে দিল।
মহাদেব। এই হচ্ছে মহাকাল মন্দির। চলুন এবার ভেতরে যাব। মন্দিরের মহাকালের দর্শন করে এলাম। পুজো হচ্ছে মন্দিরে। তবে এখানে যারা পুজো করে তারা প্রত্যেকেই বুদ্ধিস্ট ধর্ম অবলম্বী। এটা বেশ ভালো লাগে এখানে এসে দেখলে। তারা যে আমাদের মহাদেবের পুজো এত সুন্দরভাবে করে নিষ্ঠা দিয়ে, যেটা এই মহাকাল মন্দিরে এলেই আপনারা নিজের চোখে দেখতে পারবেন। অবশ্যই আসবেন, একবার ঘুরে যাবেন। দার্জিলিং এলে তো মেলে আসবেন, আর মেল থেকে একটু কষ্ট করে আপনাকে উঠতে হবে এই মহাকাল মন্দিরে। এবার আমি আপনাদের মহাদেবের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে সেগুলো আপনাদের দেখাবো একটা একটা করে, যেটি আছে মেন মহাকাল মন্দিরে চারিদিক দিয়ে ঘিরে। দেখুন, এটি হচ্ছে সোমনাথ। দেখি কাকা একটু নামটা দেখি কি নাম লেখা আছে। আর এটি হচ্ছে মল্লিকার্জুন, এটি হচ্ছে ওমকারেশ্বর, আর এটি হচ্ছে বৈদ্যনাথ, আর ইনি হচ্ছে ভীমাশঙ্কর, আর এই দেখুন ইনি হচ্ছে রামেশ্বরম, ইনি হচ্ছে নাগেশ্বর, আর এটি হচ্ছে কাশী বিশ্বনাথ, ইনি হচ্ছে ত্রিম্বকেশ্বর, ইনি হচ্ছে ত্রম্বকেশ্বর, আর ইনি হচ্ছে কেদারনাথ। এখানে যাওয়ারই আমার স্বপ্ন, এনাকে সবাই চেনে। আর ইনি হচ্ছে ধুম্বেশ্বর। দার্জিলিং এর এই মহাকাল মন্দিরে আসলে সত্যি দারুণ লাগে, একটা অন্যরকম পরিবেশ। এমনি তীর্থস্থান হোক বা এমনি নেচারের মধ্যেখানে একটা সুন্দর টুরিস্ট প্লেস হিসেবে ধরতে পারেন, বা এখানে এসে কিছুক্ষণ সময় কাটানোর মতন যদি জায়গা মনে করতে পারেন সেটাও করতে পারেন। হেভি লাগবে, দারুণ জায়গা। চারিদিকে পাইন গাছ, ঝাউবন, আর তার মাঝে পাহাড়ের ওপরে এই মহাকালের মন্দির। আমার ব্যক্তিগতভাবে দারুণ লাগে, আপনাদেরও ভালো লাগে। এবার আমরা হোটেলে ফিরে যাই। হোটেলের খাওয়া দাওয়ার জন্য ফোন করছে। জানি আমরা জোর জবরদস্তি বেরিয়েছি, এখন বেরানোর কথা নয়, তবে হোটেলে অনেকে আমাদের জন্য অপেক্ষা করছে। খাওয়া দাওয়া করতে হবে, একটু রেস্ট নিতে হবে, আবার সন্ধ্যাবেলা মেলে আসবো, মোমো টোমো খাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত একটু ব্রেক নিই, চলুন আবার আসছি। আচ্ছা চিনুদি, তোমার এই মহাকাল মন্দির কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লাগলো, মায়ের এখানে এসে একটা শান্তি পেলাম। বাবাও আছেন, মাও আছেন, ঘরের কাছেই মাকে বাবাকে বলবো। আর 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে মহাকাল মন্দিরকে ঘিরে, পাইন গাছে ভর্তি, আর তার মাঝেই পাহাড়ের ওপরে এই মহাকালের মন্দির। না, এখানে আরেকটা জিনিস দেখলাম যে সব দেবতারা যে রয়েছেন প্রণামী যে দিতে হবে এমন কোনো বাধা, প্রণাম করার সঙ্গে সঙ্গে ওরা প্রসাদ দিচ্ছে। আরেকটা জিনিস নোট করেছো, এখানে বুদ্ধ ধর্ম অবলম্বীরা মহাকালের মন্দির পুজো করছে। এটা আমার কাছে দারুণ লেগেছে। জয় মা, জয় মা, জয় মহাকাল, জয় মহাদেব। বলো না, খেতে চলে আসবে, ঘুমে নাকি ঘুমাতে হবে না, খেতে চলে আসবে। হ্যাঁ চলে এলাম আমাদের হোটেলে। এবার খাওয়া দাওয়ার পর্ব। পেট চুপটা খাওয়া দাওয়া করবো, খালি পেট। হোটেল আর নিকো।
দার্জিলিংয়ে এলে একটা জিনিস আপনারা পাবেন, সেটা হচ্ছে সিঁড়ি। এই বিষাক্ত সিঁড়ি যা হাঁটুর অবস্থা খারাপ করে দেয়, তাগড়া মানুষদের অবস্থা খারাপ করে দিচ্ছে। দার্জিলিংয়ের আজকের আমাদের প্রথম দিনের দুপুরের খাবার মাছ। কি মাছ? রুই না কাতলা? রুই মাছের ঝোল, ডাল, একটা আলুর সবজি আর চিপস, আর সাথে ভাত আর জল তো দেবেই। খাবার কিন্তু দারুণ। ঝোলটা অবশ্যই এখনো টেস্ট করিনি। লবণ আছে সাথে।